আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি কচু শাক রান্নার রেসিপি। কচু শাক আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে আমি মসুর ডাল দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। দুর্দান্ত লাগে এ ধরনের রেসিপি, উপকারী একটা রেসিপি। রেসিপির সাথে রয়েছে এর উপকারিতা। চলেন তাহলে দেখে আসি এই রেসিপি আমি কিভাবে প্রস্তুত করেছি এবং তার সাথে এর উপকারিতা কি কি সেটা একটু দেখে আসি। স্কিপ করবেন না প্লিজ, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এখানে কচু শাক সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব মসুর ডাল। এই কচু শাকের সাথে মসুর ডালটা অ্যাড করে রান্না করলে খেতে এত দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করে দেখবেন, আসলেই দুর্দান্ত হয়। মসুর ডালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে হাফ চামচ আদা বাটা দিয়ে নিলাম। তারপরে এখানে আমি রসুন কোয়া অ্যাড করলাম, বেশ খানিকটা রসুনের কোয়া অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে রসুন বেটে অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কেটে রেখেছিলাম, একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে কাঁচামরিচ কেটে রেখেছিলাম ফালি করে, সেটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা সয়াবিন তেল, কারণ কচু শাকে একটু তেল বেশি দিতে হয়। তারপরে এখানে আমি অ্যাড করে নিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণে অ্যাড করেছি, আর এখানে গরম মশলা অ্যাড করেছি হাফ চামচ। তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম, কারণ এখানে কচু শাক থেকে পানি বের হবে। আর একটু অ্যাড করলাম কারণ এখানে আমি অ্যাড করেছি মসুর ডাল। মসুর ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে কুক করে নিচ্ছি। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিব। পানিটা শুকিয়ে আসা অবধি এটাকে কুক করে নিব। চলেন তাহলে এর ফাঁকে আমরা জেনে নেই কচু শাকের কিছু উপকারিতা। কচু শাক দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে। কচু শাকে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, বিভিন্ন খনিজ ও ভিটামিন রয়েছে। আমাদের শরীরের অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাক অনেক অনেক বেশি কিন্তু কাজ করে থাকে। কচু শাকের সবথেকে ভালো দিক হচ্ছে আমাদের শরীরের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে আয়রন সমৃদ্ধ কচু শাক খেলে অনেক উপকার পাওয়া যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দেখেন ঢাকনা খুলিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে বেশ খানিক নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কচু শাকটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলে বা এর থেকে পানিটা কমিয়ে নিলে গলায় ধরবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সাথে ডাল দিয়েছি, অসাধারণ লাগবে এই রেসিপিটা। কচু শাকে পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকায় এটি আমাদের শরীরের রক্তশূন্যতা থেকে রক্ষা করে। রাতকানা রোগ সরাতে কচু শাকের তুলনা হয় না। গর্ভবতী মায়েদের জন্য এই কচু শাক খুবই উপকারী, তাই আমরা সকলেই ট্রাই করতে পারি এই কচু শাক রেসিপি। সকল প্রকার মানুষের জন্য এই কচু শাক খুবই উপকারী, তাই আমরা ট্রাই করতে পারি। বাচ্চাদের ছোট থেকে খাওয়ার চেষ্টা করতে হবে আমাদের সকলের। দেখেন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কারণ এর যে গায়ে পানিটা আছে সে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। আমার কিন্তু পানিটা শুকিয়ে নেওয়া শেষ। এখন আমি বাগার দেওয়ার জন্য এখানে শুটমরিচ 3টা নিয়েছি, পেঁয়াজ কুচানো নিয়েছি এবং রসুন থেতলে নিয়েছি। এখন আমি এগুলোকে হালকা বাদামি করে ভেজে উঠাই নিচ্ছি। তারপরে আমি এখন এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তার আগে এখানে আমি ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা এ পর্যায়ে এসে অ্যাড করলে এর ঘ্রাণটা দুর্দান্ত লাগে, আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি কচু শাক যে ফ্রাই প্যানে আছে সরাসরি সেখানে এ বাগারটা এভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কচু শাকটা এখানে ঢেলে বাগার দিতে পারেন, আমি এভাবে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কত সুন্দর লাগতেছে এই রেসিপিটা। এ পর্যায়ে এসে আপনারা নামানোর আগে এখানে লেবু চিপিয়ে দিতে পারেন, লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি খাওয়ার সময় লেবুর রস ব্যবহার করব, এজন্য এ পর্যায়ে অ্যাড করলাম না। আপনারাও চেষ্টা করবেন খাওয়ার সময় একটু লেবুর রস দিয়ে খেতে। খেতে দুর্দান্ত লাগে, আপনারা ট্রাই করতে পারেন। বাচ্চাদের এভাবে খাওয়াতে হবে আমাদের, কারণ পুষ্টিগুণ সমৃদ্ধ এই রেসিপি
আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। নিশ্চয় আপনাদের ভালো লাগবে। যদি আমার এই সিম্পল রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এই টিপসগুলো আপনাদের কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি যে উপকারিতা শেয়ার করলাম আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের এভাবে খাওয়াতে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, দারুণ লাগতেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।